মাঝে মাঝেই ইচ্ছা করে রেস্টুরেন্টের খাবারগুলো ঘরেই বানিয়ে খাই। আর ঘরে বানানো রেস্টুরেন্টের খাবার মানে হচ্ছে দামে কম মানে ভালো। একটু কষ্ট করলে কিন্তু রেস্টুরেন্টের খাবার মানসম্মত ভাবে ঘরেই বানিয়ে নেওয়া যায়। পটেটো চিকেন চিজ বল বানিয়েছিলাম, এটা খেতে এত মজা হয়েছিল যে কোনো নামি দামি রেস্টুরেন্টকে হার মানিয়ে দিতে পারবে এই আমার বানানো পটেটো চিকেন চিজ বল। খুব সহজে আর অল্প উপকরণে এই পটেটো চিকেন চিজ বলটা বানিয়ে নিয়েছি। তো প্রথমেই একটা পাতিলে পানি গরম করতে দিয়েছি, এর মধ্যে 2টা আলু পিল করে ছোট ছোট করে কেটে এখানে সিদ্ধ হতে দিয়েছি। আর 4-5 টুকরো চিকেনও এখানে একসাথে সিদ্ধ করতে দিয়েছি। 8 থেকে 10 মিনিট সিদ্ধ করার পর এই যখন পটেটো গুলো সিদ্ধ হয়ে যাবে তখন এগুলো একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নিয়েছি আর একটা কাঁটা চামচ দিয়ে এগুলোকে ম্যাশড করে নিচ্ছি। আলু আর চিকেনটাকে একটু সময় নিয়ে মিহিভাবে ম্যাশড করে নিতে হবে। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি অরিগানো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ, গরম মশলা 1 চা চামচ, আর সবশেষে 2টা মিহি কুচি করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়েছি 3-4টা কাঁচামরিচ মিহি কুচি করা। 2 টেবিল চামচের মতো ধনেপাতা দিচ্ছি। আপনারা এখানে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি এখানে আদা রসুন বাটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। আমি এখানে হাফ চা চামচের মতো আদা রসুন পেস্টটাও অ্যাড করে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আলুগুলো যখন মশলার সাথে খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন আমি ছোট ছোট করে বল আকৃতি করে একবারে কয়েকটা বল তৈরি করে নিচ্ছি। মানে আলুগুলো দিয়ে ঠিক কয়টা বল হয় সেটা আমি আগে ঠিক করে নিচ্ছি। এখানে আমার যে কয়টা বল হবে আমি সেই কয়েকটা পরিমাণে মোজারেলা চিজ কেটে নেব। এখানে আমার মোট 9টা বল হয়েছে। এখন আমি একটা মোজারেলা চিজ নিয়ে নিয়েছি আর এই মোজারেলা চিজটাকে আমি কেটে নেব। মোট 9 টুকরো করব আর এই টুকরোগুলোকে আমি এক একটা হাফ ইঞ্চি পরিমাণে রাখবো। আপনারা কিন্তু চিজ ছাড়াও এই বলটা বানিয়ে খেতে পারেন। এখন আমি এই আলুগুলোকে যেগুলো গোল গোল করে শেপ করে রেখেছিলাম এগুলো হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছিলাম। এরপর হাতের মাঝখানে একটু চ্যাপ্টা করে রেখে মাঝখানে আমি যে মোজারেলা চিজগুলো কেটে রেখেছি ওইটা দিয়ে দিব। এরপর এটার মুখটা সিল করে দিব আর 2 হাত দিয়ে চেপে একটা গোল বল আকৃতির শেপ দিব। আমি ওইভাবে এক্সপ্লেন করে বুঝাতে পারছি না, বাট আপনারা হয়তোবা ভিডিও দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই বলগুলো শেপ দিয়েছি। আমি সেম প্রসেসে একে একে সবগুলো চিকেন চিজ বল বানিয়ে নিয়েছি। এখন পটেটো চিকেন চিজ বল গুলোকে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিতে হবে। তো আমি একটা বাটির মধ্যে হাফ কাপের চেয়েও কম পরিমাণে ময়দা, সামান্য চিলি ফ্লেক্স আর লবণ একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। এখন একটা পটেটো চিকেন চিজ বল ময়দার ডোর মধ্যে গড়িয়ে তারপর ব্রেড ক্রামের ভিতরে দিয়ে দিব। তারপর লেফট হ্যান্ডের সাহায্যে আমি এই চিকেন চিজ বলের গায়ে একটা কোট তৈরি করে নেব। আমি এখানে ডাবল কোটিং করব। তো এর জন্য প্রথমে একবার ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেওয়ার পর এটাকে আবারও সেই ময়দার মিশ্রণের মধ্যে ডুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিয়েছি। আমি এই প্রসেসটা 2বার করেছি যাতে উপরের লেয়ারটা একটু বেশি ক্রিস্পি হয়। আপনারা চাইলে একবারেও করতে পারেন। আমি হাতের সাহায্যে চেপে চেপে এই ব্রেড ক্রাম্বগুলো একটু লাগিয়ে নিচ্ছি যাতে ভাজার সময় পরবর্তীতে খুলে না যায়। এভাবে আমি একে একে সবগুলো চিকেন চিজ বল ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে আপনারা চাইলে ফ্রিজেও স্টোর করতে পারেন। আমার সবগুলো চিকেন চিজ বল ব্রেড ক্রাম্বে কোটিং করা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব সরাসরি ফ্রাই করতে। একটা প্যানে আমি আগে থেকেই তেল গরম করতে দিয়েছিলাম। এরপর তেলগুলো যখন গরম হয়ে যাবে তখন 3টা পটেটো চিকেন চিজ বল আমি দিয়ে দিয়েছি। আমি একসাথে অনেকগুলো দিব না, তাহলে কিন্তু চিজ বলগুলো ভেঙে যাবে। চুলার হিট এই পর্যায়ে আমি মিডিয়াম রেখেছিলাম। এক পাশ যখন ফ্রাই হয়ে যাবে তখন আমি চিকেন চিজ বলগুলো আস্তে করে উল্টে দিব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। 5 থেকে 7 মিনিট ফ্রাই করার পরেই চিকেন চিজ বলগুলো রেডি হয়ে যাবে। এখন আমি একটা টিস্যু পেপারের উপরে এগুলো তুলে নিচ্ছি। একই প্রসেসে আমি বাকি বলগুলো ভেজে নেব। তারপর ভেজে নেওয়া হয়ে গেলে টিস্যু পেপারের মধ্যে নিয়ে নিব যাতে এর এক্সেস অয়েল গুলো শুষে নেয়। এন্ড ফাইনালি বাচ্চা বড় সবার পছন্দের পটেটো চিকেন চিজ বল রেডি হয়ে গিয়েছে। আপনারা হয়তো ভিডিওটা দেখে বুঝতে পারছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা এতটাই মজাদার হয়েছিল যে কোনো নামি দামি রেস্টুরেন্টকেও হার মানাতে পারবে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।